আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে একটি বইয়ের কভার ডিজাইন করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। বিজনেস কার্ডের আরেকটা নাম বলেছিলাম ভিজিটিং কার্ড। তো ভিজিটিং কার্ডে আমরা অনেক সময় দেখি যে অনেক সুন্দর সুন্দর আইকন ব্যবহার করা হয়। যেমন ফোন নাম্বার লেখার জন্য কলের রিসিভারের একটা আইকন থাকে। ইমেল অ্যাড্রেস বোঝানোর জন্য চিঠির খামের একটা আইকন সেখানে ব্যবহার করা হয়। তো এই আইকনগুলো আমরা ফটোশপে কিভাবে ব্যবহার করতে পারি সেটাও আজকে আমি দেখাবো। তো সেটার জন্য আমাদের এখানে ফন্ট অসামের যেই ওয়েবসাইট আছে সেখান থেকে এখানে ক্লিক করে আইকন গুলো ওপেন করতে হবে। তো এটাকে আমি এই অবস্থায় রেখে আমার ফটোশপ ওপেন করি। ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নেই। উইড এবং হাইট বলেছিলাম, এখানে উইডে আমরা লিখব 3.5 এবং হাইট কত হবে 2। এবার ওকে করি। এটা হলো একটা ভিজিটিং কার্ড অথবা একটা বিজনেস কার্ডের সাইজ। এবার আমরা এখানে যা কিছু দরকার সেগুলো আমরা এখানে ডিজাইন করব। তো এখানে একটা লেয়ার নেই, আমি প্রথমত একটা যে কোনো টাইপের একটা ডিজাইন আমি করে ফেলি। আর বাকিগুলো আপনাদের প্রত্যেকজনের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকজনে নিজেদের জন্য বিজনেস কার্ড ডিজাইন করবেন এবং সেই ডিজাইনটা প্রত্যেকেরটা আলাদা হবে। আমি যেভাবে করে দেব সেভাবে না, বুঝে আসছে ব্যাপারটা? ভিন্নভাবে হবে। তো আমি এখানে কিছু কালার এখানে আমি নেই, যেই কালারগুলো দিয়ে আমি বিজনেস কার্ডটা তৈরি করব। তো কালার সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। কি ধরনের কালার সিলেকশন করতে পারি? এমন কালার সিলেক্ট করতে হবে যেটা খুব বেশি চোখে পড়বে না, কিন্তু স্ট্যান্ডার্ড কিছু ভেরিয়েশন থাকবে। কালার থিওরির মধ্যে আপনার কালার সম্পর্কে বিস্তারিত জেনেছেন, তাই না? কালার থিওরি দেখছেন আপনারা? কোন কালার দ্বারা কি উদ্দেশ্য, কোন কালার দিয়ে কি বোঝানো হয়, সেই বিষয়গুলো আপনাদের বলেছিলাম আমি। তো সেগুলো যদি দেখে থাকেন তাহলে সেখান থেকে আইডিয়া নিয়ে কালারগুলোকে ব্যবহার করবেন। ওকে, আমি এখান থেকে একটু ডিপ গ্রে নিচ্ছি। ওকে করি। কিবোর্ড থেকে শিফট প্লাস ব্যাক স্পেস প্রেস করলে এই উইন্ডোতে আসবে ফিল। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিল করব। ওকে করি। তো আমরা একটা কালার পেলাম এখানে। আচ্ছা, এই ইলিপসটাকে আমি ঘোরাবো, সেই জন্য সিলেকশনে যাই, ট্রান্সফর্ম সিলেকশন। আচ্ছা, ওকে করি। নতুন একটা লেয়ার নেই, এখানে একটা কালার আমি ফিল করি। শিফট ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড কালার। ওকে। আচ্ছা, বাকিটা পরে করছি। এবার আমাদের লেখাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং এখানে যদি লোগো থাকে তাহলে লোগো ব্যবহার করতে হবে। আপাতত আমি একটা ডামি লোগো এখান থেকে নেই, শেপ থেকে কাস্টম শেপ। এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করলে সব ধরনের শেপগুলো এখানে দেখাবে। তো এখান থেকে যে কোনো একটা শেপকে আমি লোগো হিসাবে ব্যবহার করব এখানে। শুধু আরটা নেই।
কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, এটাকে আমি মাঝখানে রাখতে চাই, যে সমান মাঝখানে থাকবে। তো কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম পুরো অংশটা সিলেক্ট করার জন্য। এখান থেকে সেন্টার, সেন্টার, দুই দিকে সেন্টার করে দিলাম। কন্ট্রোল ডি টু ডিসিলেক্ট। এটার অপাসিটি আমি একটু কমিয়ে দেব। ফিফটিন করে দিই। আচ্ছা, ধরি এটা একটা লোগো, অন্য কিছু থাকতে পারে, অন্য যদি লোগো থাকে সেগুলোকে আপনারা ব্যবহার করবেন। এবার আমি এখানে লিখব, টাইপ টুল নেই, এখান থেকে ফন্ট সিলেক্ট করি, রোবোটো স্লেভ। এটা একটা গুগলের ফন্ট। গত ক্লাসটা দেখে নেবেন, তাইলে বোঝা যাবে ফন্ট ইনস্টল কিভাবে করতে হয়। গত ক্লাসে এই ফন্টটা আছে, সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে ক্লিক করি, এটার সাইজ অনেক বেশি আছে, আমি এখান থেকে 12 করে দিই। মনে রাখবেন 12-র উপরে যেন, ভিজিটিং কার্ডে বা বিজনেস কার্ডে 12-র উপরে যেন কোনো সাইজ না থাকে। এখানে আমি একটা নাম লিখবো। তো কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে, এই জন্য কালারটা দেখা যাচ্ছে না। এরকম সমস্যা হলে কালার চেঞ্জ করে নেন। এখানে একটু ব্ল্যাকিশ কালার, এটাই নেই। বোল্ড, রেগুলার, লাইট। আচ্ছা, রেলওয়ে ব্যবহার করি। এটা চলবে। ধরেন এখানে আমার নাম লিখলাম, আপনারা আপনাদের নাম লিখবেন। আমি এখানে সাইজ কমাতে হবে, না হয় বাইরে চলে যাচ্ছে। এটাকে একটু বোল্ড করে দেব, এতটুকু ঠিক আছে। অথবা এটাকে আমি এই পাশেও রাখতে পারি, সেক্ষেত্রে কালারটা এটা হবে না। এই পাশে ভালো লাগছে, তাই না? এটাকে কপি করি, টেক্সট লেয়ারটাকে কপি করলাম, নিচের লেয়ারটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করব, করে এখানে লিখি আরেকটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই, সেটা হলো যদি আমাদের লেখাগুলো ভিজিটিং কার্ডের ডান পাশে থাকে, কোন পাশে? ডান পাশে থাকলে এটার অ্যালাইনমেন্ট লেফট, লেফট থেকে রাইটে করে দিতে হবে, এভাবে। এটার সুবিধা কি, আমি যদি এখন লিখি আমার লেখাগুলো বাঁ দিকে যাবে। যেমন আমি এখানে কিছু লিখছি, আমার লেখাগুলো বাঁ দিকে যাচ্ছে, যত বড়ই হোক কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। কিন্তু আমার অ্যালাইন যদি লেফটে থাকে, তাহলে আমার লেখাটা যদিও এখানে আছে, এখন যদি কেউ এডিট করতে চায়, তাহলে আমার লেখাগুলো বেশি বড় হলে বাইরে চলে যাবে। মনে থাকবে? অবশ্যই খেয়াল করবেন এটা। এই লেখাটার অ্যালাইনও চেঞ্জ করতে হবে। বা এখানে আমি একটা ওয়েবসাইটের নাম লিখি, তাহলে ওয়েবসাইটের অ্যাডমিন হয়, অ্যাডমিন দিই, অ্যাডমিন myhanstech.com। সাইজটা একটু ছোট করে দিই, 8, 7.5, 70 হয়ে গেছে, 0.5, 7.5 ঠিক আছে।
এটাকেও বোধহয় সোজা করে দিলে সুন্দর হবে। কালারটা একটু চেঞ্জ করি, হোয়াইট করে দিই। পুরো হোয়াইট না রাখলে ভালো হবে। অ্যাডমিন বলতে, অ্যাডমিন শব্দের অর্থ হলো প্রশাসন। প্রশাসন মানে পুলিশ না আবার। প্রশাসন মানে এমন অথরিটি যার কিছু করার ক্ষমতা আছে, পরিবর্তন সবকিছু। ইচ্ছা করলে এটাকে নিচেও দিতে পারি, তখন আর এটা ব্যবহার করব না। অথবা এখানে যদি অন্য কিছু হয়, কোনো কোম্পানির পজিশনটা এখানে থাকবে আর কি। কেউ ম্যানেজিং ডিরেক্টর, তাহলে তার ম্যানেজিং ডিরেক্টর এখানে লেখা থাকবে। আচ্ছা, ওকে। তারপরে আসি, দ্বিতীয় কাজটা করি, সেটা হলো কন্টাক্টস গুলো এখানে যোগ করব। এই কন্টাক্টস এর সময় আমাদের আইকন গুলো দরকার হবে। এখানে একটা ক্লিক করলাম, ওয়েবসাইটে যাই, কলের আইকন লাগবে আমার। অনেক বেশি তো, খুঁজে বের করাটা কঠিন। ছোট ছোট আরো লেখা, দেখতেও ঝামেলা হচ্ছে। এফবি থাকতে পারে এখানে। আচ্ছা, আগে একটা দিয়ে টেস্ট করি যে হচ্ছে কিনা, তারপরে না হয় খুঁজে নেব। সেটা ভালো হবে না? এই যে, কপি করতে হবে এটাকে। ব্রাউজারটা প্রবলেম আছে। এটা তো যাওয়া যাবে না। আচ্ছা, আমি ইন্টারনেট কানেক্ট করছি, তারপরে। আরেকটা কাজ করি, ওখানে লেখাগুলো লিখে ফেলি এই ফাঁকে। এখানে অ্যালাইনটা অবশ্যই লেফট অ্যালাইন থাকবে। এখানে লিখি, নাম্বারটা লিখি। নাম্বার লেখার সিস্টেম জানেন তো আপনারা, না? কান্ট্রি কোড লিখতে হয় আগে। ডাবল 801 777607006। আচ্ছা, এটাকে অফিসিয়াল রাখি, অফিসিয়াল নাম্বারটা দিই। এটা কানেক্ট হয়েছে? হয়নি এখনো, না? এটাকে, এটার আরেকটা কপি করি। এখানে ইমেল অ্যাড্রেসটা লিখি।
একটা যে কোনো একটা লিখলাম, info ডট raihanstech.com। ফন্ট সাইজ ছোট করতে হবে। ওকে, 6.5। তাহলে আগেরটাও করতে হবে। সিলেক্ট করলাম, এক সাইজ ছোট করে দিলাম। আর কি কি থাকে বলতে পারেন? অ্যাড্রেস থাকে না? তো অ্যাড্রেসটা উপরেই রাখি, প্রথমে অ্যাড্রেস তারপরে সবকিছু। জোহর শপিং সেন্টার, হাটহাজারী, চিটাগং। তারপরে আরেকটা কপি করি, অন্য আরেকটা হয়ে গেছে। ওয়েবসাইট, .com। নাম কি? কানেকশন এখন আসেনি কেন? ইউআরআই, এটাই তো কানেক্ট। এবার এগুলোকে একটু সোজা করে ফেলি। আপনারা সোজা করতে জানেন তো নাকি? এখানে একটা রেক্টেঙ্গল নেই, এইভাবে এই সোজা থাকবে সবগুলো। তো সেজন্য এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমার কি কি সোজা করতে হবে? এটা না, এটা করতে হবে। তাহলে এটা সিলেক্ট করে আমি মুভ টুলে যাই, লেফটটা সোজা থাকবে, ঠিক আছে। তারপর একটা হলো অ্যাড্রেস, এভাবে সবগুলোকে সোজা করে ফেলবো। ইনফো তো করেছে, আর আছে নাম্বারটা।
শুধু rayhanstech.com এটা একটু অ্যারেঞ্জ করে নিলাম যেন সবগুলোর মাঝখানে সমান দূরত্ব থাকে। আচ্ছা, এবার ফন্টেশনে যাই, এখানে ক্লিক করি। আরো গুরুত্বপূর্ণ তথ্য যদি থাকে তো সেই তথ্যগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। যেখানে জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনারা এখানে লিখতে পারেন। যেমন আপনি আপনার অর্গানাইজেশন সম্পর্কে যে লোগোটা আমরা এখানে যুক্ত করলাম সেটা আপনার কোম্পানি হতে পারে অথবা ইনস্টিটিউট হতে পারে। তো সেটা সম্পর্কে যদি কোনো ঠিকানা, আলাদা কোনো ঠিকানা থাকে সেগুলো এখানে যোগ করে দিতে পারেন। কতটুকু সাইজের দরকার, এই যে এখান থেকে এইভাবে কপি করতে হবে। রাইট বাটন ক্লিক করি, কপি বাটনে ক্লিক করি, ফটোশপে যাই। এটা আমার ছিল কল, তাহলে এখানে কন্ট্রোল ভি। এবার এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, ফন্ট অসাম। তাহলে আমাদের এখানে কলের বাটনটা চলে আসছে। দ্বিতীয় বাটনগুলো আর যে বাটনগুলো আছে সেগুলো আমরা নিই। এবার লাগছে ইমেইলের বাটনটা দরকার। খোঁজ করতে করে নিতে নিতে আসলে অনেক সময় লাগে, এই জন্য সার্চ করি উপরে। এখানে লিখি ইমেইল, এই তো আসছে। এখন কোন স্টাইলটা ব্যবহার করব সেটা আমাদের ব্যাপার, এটাই নেই। কপি করলাম, কপি হয়নি। এবার এখানে যা আসলো এটাকে এভাবে সিলেক্ট করে শুধু ফন্টটা চেঞ্জ করে দেব, ফন্ট অসাম। কালার চেঞ্জ করতে হবে, না হলে বোঝা যাবে না। দুটো চলে আসছে। এবার বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ফন্টগুলো যুক্ত করতে হয়। এবার আমাদের লাগবে কি লোকেশন, এই যে লোকেশন ম্যাপার, মার্কার, ম্যাপ মার্কার। বড় ছোট যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নেই। কপি, কারণ আমাদের এখানে যেই সাইজে আছে ওই সাইজটাই নেবে, অন্য কিছু নেবে না। এটা এখানে দেব, ভি করে পেস্ট করি, সিলেক্ট করলাম, ফন্টটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করি।
এখানে অন্য কিছু চলে আসে। কিছুই আসেনি, ওয়েট, আবার নিচ্ছি। কপি পেস্ট। আরেকটা দরকার, সেটা হচ্ছে ক্লাউড। ক্লাউড এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো? এটা নেই। কপি পেস্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বুঝছেন? ফন্টটা আগে ইনস্টল করতে হবে, তার মানে বোঝা যাচ্ছে আপনি ফন্ট ইনস্টল করার অপশনটা দেখেন নেই। ফন্টটা এখানে পাওয়া যায়। ফন্ট এর ওয়েবসাইটে আসবেন, হোম পেজে যখন প্রথম পেজটা ওপেন হবে সেখানেই দেখবেন এই যে ডাউনলোড নামে অপশন আছে। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড শেষ হলে এটাকে ওপেন করবেন। এর ভেতরে ফন্ট আছে, এই যে ফন্ট বক্সে যাবেন, এখানে এই ফন্টটা ওপেন করবেন। এখানে ইনস্টল বাটন আছে, এখানে ক্লিক করলেই ফন্টটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। আরেকটা ফন্ট ইনস্টল করতে হবে, এটা এখানে এই দুইটা অপশন আছে, এই দুইটা ফন্ট আছে, দুইটা ফন্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আমাদের আজকের ক্লাসের সোর্স ফোল্ডারে আমি এই ফন্টটা দিয়ে দেব। আচ্ছা, ফটোশপে তাই না? তো এটা হ্যাঁ, এখানে যখন ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে এই অংশটা দেখা যায় না, অর্থাৎ এটা কোনো ফন্ট সিলেকশন না থাকলে এই অংশটা দেখা যায় না। তো তখন আমি এখানে যাব, এখানে ফন্টের নামটা লিখব, ফন্ট অ্যাওসাম লিখে ওকে করলেই সেখানে ফন্টটা দেখা যাবে। যে ফন্ট অ্যাওসামের ফন্ট তো আর কোনো টেক্সট হয় না বা লেটার হয় না, সেখানে ওই চিহ্নগুলো, আইকনগুলো তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ, ইনস্টল করা থাকলে ফন্ট অ্যাওসাম লিখলেই এটা এখানে চলে আসবে। তো আশা করি বিষয়টা বুঝে আসছে আপনাদের। তো এখানে যদি আরো কিছু ডিজাইন আপনারা করতে চান সেগুলো করবেন। এখানে কোম্পানির যদি কোনো বিস্তারিত তথ্য আপনারা এখানে রাখতে চান সেগুলো এখানে রাখবেন, যে কি কি সার্ভিস আছে। তো ধরেন আমি একটা জায়গা করে দিই এখানে, এখানে একটা স্পেস নিলাম, ভিন্ন কোনো, এটা একটু ডিপ নেই, ওই কালারটাই একটু ডিপ করে নিই, যাতে এখানে সাদা কালার ব্যবহার করা যায়, এরকম করে নেব। ওকে, শিফট প্লাস ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড কালার, ফিল। ওকে, এখন এটাকে মুভ করতে হবে নিচের দিকে। হ্যাঁ, এভাবে থাকবে। তো এখন যদি মনে করেন আপনার এখানে অতিরিক্ত কিছু লেখার দরকার, তাহলে সেগুলো এখানে লিখে ফেলেন। যেমন ধরেন কোনো
সার্ভিসের কথা আপনি লিখতে চাচ্ছেন, তো আপনি এখানে লিখেন উই প্রোভাইড হাই কোয়ালিফাইড ডিজাইন ফর দ্য ওয়েব ফর এভরিওয়ান। এই জাতীয় কিছু আপনার কোনো তথ্য অথবা যদি কোনো স্লোগান থাকে সেগুলো এখানে যুক্ত করতে পারেন। বুঝতে পারছেন ব্যাপার? তো আমাদের আইকন নিয়ে সমস্যা ছিল, এখন আশা করি আইকন নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না যে এই আইকনগুলো কিভাবে তৈরি করব। এখন এই আইকনগুলো এত সুন্দর, আপনি যদি চিন্তা করেন যে আইকনগুলোর কালার আমার চেঞ্জ করা দরকার, তাহলে আপনি অন্য কোনো কালার ব্যবহার করেন। এখানে আমি রেড কালার ব্যবহার করলাম এটার জন্য। অর্থাৎ এই আইকনগুলো একদম অন্য ফন্ট যেভাবে আমরা এডিট করি একইভাবে আমরা এগুলোকেও এডিট করতে পারবো। ওকে, তাহলে আপনাদের কাছ থাকবে যে বাসা থেকে খুব সুন্দরভাবে নিজেদের নামে, নিজেদের নাম থাকবে এবং আপনারা যা কাজ করেন সেই বিষয়গুলো এখানে যুক্ত করে সুন্দর একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে আমার জন্য নিয়ে আসবেন। আম, যদি মনে করেন যে এগুলো আরেকটু উপরে থাকা উচিত, এটা সোজা করে, তাহলে বোধহয় সুন্দর হবে। তুমি দেখি এই লেখাগুলো কোথায় কোথায় আছে, সেগুলোকে আলাদা গ্রুপ করে ফেলি। ইনফরমেশন, এটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড জেহু শফিক, এটা এখানে আমি একটা গ্রুপ তৈরি করি, গ্রুপটার নাম দেই আইডেন্টিটি। তো এর ভিতরে আমি এইভাবে মুভ করি, একটা রাখলাম এই গ্রুপে, নাম্বার 2, প্যালেটটা একটু বড় করে নিই যাতে কাজ করতে সুবিধা হয়। নাম্বারটাও এখানে নেব, তারপরে এটাও থাকবে ইমেল অ্যাড্রেস। এখন দেখি গ্রুপ বন্ধ করলে কি কি চলে যায়, আরেকটা রয়ে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাডমিন অ্যাডমিন, এটা এটাকে বের করতে হবে। তাহলে এই অংশটা আমরা একটা গ্রুপের মধ্যে রেখে দিলাম। তো এই গ্রুপটাকে এবার কন্ট্রোল টি প্রেস করি এবং আপ অ্যারো কির সাহায্যে এটাকে উপরে নিয়ে যাই। রিটার্ন, কন্ট্রোল এইচ। বুঝে আসছে? তো আপনাদের জন্য আপনারা এইভাবে ই করে ডিজাইন করে একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। আজকে আপনাদের এই কাজটাই থাকবে, বিশেষ করে ফন্ট ব্যবহারটা সবাই দেখে নেবেন কিভাবে আইকনগুলো ব্যবহার করা হয়েছে।